রাজধানীর অন্যতম ব্যস্ততম এলাকা ফার্মগেট, যেখানে পথচারীদের নিরাপদ রাস্তা পারাপারের জন্য এ এলাকায় প্রায় ২০ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় দৃষ্টিনন্দন ফুটওভার ব্রিজ। চতুর্মুখী চলাচলের ফুটওভার ব্রিজটি তৈরি করা হয় জাতীয় সংসদ ভবনের নকশার আদলে। চলাচলের স্বাচ্ছন্দ্য আনতে চলন্ত সিঁড়িও যুক্ত করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। তবে এত টাকা ব্যয়ে নির্মাণ করা ফুটওভার ব্রিজের সুফল পাচ্ছে না পথচারীরা। এটি এখন হকারদের দখলে চলে গেছে। ওভারব্রিজটি যেন বাজারে পরিণত হয়েছে, বসানো হয়েছে অসংখ্য দোকানপাট। সিঁড়িগুলো ছিন্নমূল ও ভিক্ষুকদের দখলে গিয়েছে। সিঁড়ির মুখেও দোকান বসিয়েছে হকাররা। এতে ফুটওভার ব্রিজ ব্যবহারে বিড়ম্বনায় পড়ছেন পথচারীরা। ঝুঁকি নিয়ে সড়কের উপর চলাচল করছে তারা। এতে তৈরি হচ্ছে দুর্ঘটনার আশঙ্কা, বাড়ছে যানজটও। বয়স্কদের খুব সমস্যা হয় উঠতে, চালু হলে ভালো হয়। তাতে জাল নিয়ে যাতায়াতের জন্য যাওয়া আসা যাওয়া সমস্যা হয়ে যায়, গায়ে গায়ে ঘেঁষা লাগে, লাগে। ২০২৩ সালের অক্টোবরে ফুটওভার ব্রিজটি আনুষ্ঠানিকভাবে পথচারীদের জন্য উন্মুক্ত করা হয়। এছাড়া পরে নগরবাসীর সুবিধার্থে বসানো হয় চলন্ত সিঁড়ি। কিন্তু দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে চলন্ত সিঁড়ি। ভোগান্তিতে পথচারীরা। এসকেলেটর বন্ধ, এটা চালু করাই দিলে সবার সুবিধা হয়। ব্রিজ বন্ধ রয়েছে, আমাদের অসুবিধা। ওই সিঁড়িটা চালু করে দিলে সুন্দর হয়, আমাদের ভালো হয়। তবে চলন্ত সিঁড়ির প্রবেশপথে দেখা যায় মেরামত কাজ, আবার কোথাও হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা। ফুটওভার ব্রিজটির উপর দোকানের মেলা বসেছে। এসব দোকানের মধ্যে রয়েছে গার্মেন্টস, বিভিন্ন ধরনের ব্যাগ, কসমেটিক, ঘর সাজানোর নানা উপকরণ ও খাবারের দোকান। তবে দোকানিরা বলেন, প্রায় সময় পুলিশ এসে দোকান উঠিয়ে দেয়, তারপরও লুকিয়ে দোকান বসায় তারা। অনেকদিন যাবত করে পুলিশ উঠতে যায়, আইলে জায়গা তো পাই না, জায়গা তো দেয় না। বলছি উড়াই দেয়, এখানে বসা যাবে না, কোথায় আমরা সাবাইও লাগে, আবার পুলিশের জায়গা, বুঝলেন না, পুলিশের জায়গা। পথচারীদের নিরাপদ ও সহজ চলাচল নিশ্চিতে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ পথচারী নিরাপত্তা খসড়া আইন ২০২১ প্রণয়ন করেছিল। যদিও সেখানে ফুটওভার ব্রিজ নয়, ফুটপাতের কথাই বলা হয়। গুরুত্বপূর্ণ সেই নীতিমালা এখনো বাস্তবায়ন হয়নি। পথচারীরা ফুটপাত ব্যবহারে যেন নিরুৎসাহিত না হয়, সে লক্ষ্যে ফুটপাত হতে হবে নিরবিচ্ছিন্নভাবে প্রশস্ত ও সমতল। রাতে পথচারীদের চলাচলে নিরাপদ, নির্বিঘ্ন ও স্বস্তিদায়ক করতে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করতে হবে, এমনটাই প্রত্যাশা করেন পথচারীরা। আরাফাত হোসেন, যুগের চিন্তা, ঢাকা।